গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজকে তাবাকুশিতে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। রাস্তায় পড়বে লেপচা জগৎ। ইচ্ছা আছে ওই অংশটা খুব সুন্দর করে ঘোরার। আর যদি সময় পাই তাহলে মিনি পেহেলগামেও আমরা যাব। শুনেছি মিনি পেহেলগাম নাকি ভীষণ সুন্দর, জানি না সময় হবে কিনা। আর ওয়েদার রিপোর্টে দেখলাম লেপচা জগতের ওই দিকটায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিনের জন্যে তাবাকুশির এই প্রপার্টিটা আদর্শ। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আপনারা অনেকেই আমার কাছে এই প্রপার্টির ডিটেলস চেয়েছেন। তাবাকুশির এই প্রপার্টি হলো সুঙ্গাবা রিসর্ট। ওনারের ফোন নাম্বার আমি গতকালকের ব্লগের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ডিরেক্ট ওনাকে ফোন করে সমস্ত ডিটেলস সেখান থেকে কালেক্ট করতে পারেন। যাই হোক, আজকে আমাদের অনেক কিছু প্ল্যান আছে। চলুন দিনটাকে শুরু করি। কথায় আছে পাহাড়ের বাঁকে বাঁকে লুকিয়ে রয়েছে রহস্য। দার্জিলিংয়ে অনেক অফবিট এরিয়া রয়েছে, তাবাকুশি তার মধ্যে অন্যতম। আমরা এর আগে কখনো আসিনি, এই প্রথমবার। আজকে তো আমাদের চেক আউটের আগে এই নদীটাকে আরও একবার দু চোখ ভরে দেখে নিচ্ছি। বলতে পারেন প্রাকৃতিক এই সৌন্দর্যকে আকণ্ঠ পান করছি। আমরা সকলেই রেডি, আমাদের লাগেজও তৈরি। রিসেপশনে গিয়েছিলাম ওনাদেরকে বলতে যেন বিলটা তৈরি করে রাখেন। গাড়ি এসে গেছে, বাইরে অপেক্ষা করছে। ঘড়িতে এখন 11:20। রিসর্টে ওনাদের স্টাফরা বলেছিলেন যে লাগেজ ওনারা গাড়িতে তুলে দেবেন, কিন্তু আমরা নিজেরাই নিয়ে নিচ্ছি। দেখলাম ওনারা প্রত্যেকেই কাজে ভীষণ ব্যস্ত। প্রত্যেকেরই রয়েছে একটি করে ব্যাকপ্যাক আর একটি করে ট্রলি। খুব বেশি ভারী নয়। লাগেজগুলো তো সব বার করে রেখে দিলাম। চলুন এবার রিসেপশনে যাই, দেখি বিল রেডি হয়েছে কিনা। এই প্রপার্টিটা একটু এক্সপেন্সিভ, তবে খাবার ইনক্লুড। যা খাবার দাবার ওনারা প্রোভাইড করেন, আলাদা করে আর অন্য খাবার কিনে খাওয়ার প্রয়োজন হয় না। আমরা আগে থেকে কোনো গাড়ি বুক করিনি। এখানে গতকাল যখন বিকেলবেলায় আমরা হাঁটতে বেরিয়েছিলাম নদীর পাড়ে, তখন একটি শেয়ার গাড়ি দেখতে পাই। আর সেই ড্রাইভারের সাথে যোগাযোগ করেই এই ড্রাইভার দাদার ফোন নম্বর জোগাড় করি। আর ওনার সাথে ডিরেক্ট কথা হয়, আর উনি নিয়ে যাবেন আজকে আমাদেরকে দার্জিলিং। আপনাদেরকে একটা কথা এই বিষয়ে বলে রাখি, যদি আপনারা রিসর্টের সাথে যোগাযোগ করে গাড়ি নেন তাহলে ওনারা কিন্তু একটু কমিশন নেবেন। মানে আপনি যেই গাড়ি 3,000 টাকা, সেই গাড়ি ওনাদের কাছ থেকে যদি বুক করেন 3,500 থেকে 4,000 টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। বাই বাই তাবাকুশি। দুগ্গা দুগ্গা বলে তো বেরিয়ে পড়লাম। গতকাল তো অনেকটা নিচে নেমে এসেছিলাম খাড়া রাস্তা বেয়ে। আজকে সেই রাস্তা দিয়েই খাড়া ঢাল বেয়ে আবার উপরে উঠতে হবে, সেটা ভেবেই আমরা একটু ভয় পাচ্ছি। ফিফা ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেছে, কিন্তু মানুষের মধ্যে আর্জেন্টিনা, বিশেষ করে মেসির প্রতি এখনও ভালোবাসা অগাধ। ড্রাইভার দাদা যে আর্জেন্টিনার সাপোর্টার তার বলার অপেক্ষা রাখে না, আপনারা এতক্ষণে বুঝেই গেছেন। দুপাশে চা বাগান আর তার মাঝখান দিয়ে আমরা চলেছি। আর দূরে রয়েছে নীল আকাশ আর পেঁজা তুলোর মতন সাদা মেঘ, যেন মনে হচ্ছে শরৎকাল এসে উপস্থিত। এই চা বাগানগুলো একটুও পরিত্যক্ত নয়। দূরে দেখছিলাম চা পাতা তুলছেন অনেকেই। এই দেখুন, সকাল সকাল ওনারা কাজে বেরিয়েছিলেন, হয়তো চা পাতা তোলা হয়ে গেছে, এখন এখানে বসে রেস্ট করছেন। আর দূরে দেখুন আরও একটি দল আসছে, ওনারা হয়তো বাড়ি ফিরছেন কাজ করে। এই খাড়া রাস্তায় আমাদের খালি হাতে উঠতেই কত কষ্ট হচ্ছে, আর ওনারা সেখানে এই ভারী ভারী ঝুড়ি, তার মধ্যে আবার চায়ের পাতা নিয়ে উঠে আসছেন। পাহাড়িরা সত্যিই কঠোর পরিশ্রমী হয়। যাই হোক, দূরের ওই আকাশটা দেখলেন, আর এই দেখুন রাস্তার অবস্থা। পুরো মনে হচ্ছে ঝুনঝুনির করার মতন গাড়ির মধ্যে আমরা 6 জন মিলে নাচানাচি করছি। আপনাদের সাথে গল্প করতে করতে আমরা লেপচা জগতের অনেকখানি কাছে চলে এসেছি। আর পাইন গাছগুলোকে দেখুন কেমন সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। যেখানেই পাইন বন সেখানেই কুয়াশাচ্ছন্ন রাস্তাঘাট, আলোর আভা অনেক কম। মনে হচ্ছে কোনো রূপকথার জগতে এসে পৌঁছে গেছি। হাতে সময় থাকলে এখানে একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করে নেওয়া যেত। রাস্তার বাঁকে বাঁকে ছোট্ট ছোট্ট পসরা নিয়ে বসে রয়েছেন। বেশিরভাগ দোকানেই বিক্রি হচ্ছে ভুট্টা। ভুট্টা পুড়িয়ে বিক্রি করছেন ওনারা।
পাহাড়ি এই ভুট্টাগুলো একটু অন্যরকম খেতে। আমাদের ওখানকার ভুট্টাগুলো একটু হার্ড হয়, কিন্তু এখানকার ভুট্টাগুলো অনেক সফট আর বেশ মিষ্টি। আপনাদেরকে ভ্লগের শুরুতেই বলেছিলাম লেপচা জগতের ওখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর দেখুন পুরো মনে হচ্ছে মেঘটা নেমে এসেছে। আর বেশি দূরে নয় তো, আমরা প্রায় পৌঁছেই গেছি। মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে ওদিকটাতে। ছাতা আমার কাছে আছে আর দিদির কাছে আছে, কিন্তু রূপা ওর ছাতাটা ট্রলি ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। তবে আমাদের কপাল বেশ ভালো, খুব জোরে বৃষ্টি নামেনি, ঝিরিঝিরি 2-1 ফোঁটা পড়ছে। কিছুক্ষণ আগেই এদিকটাতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আর এই পাইন বনটাকে দেখুন, ওই ভেতরে আমাদেরকে যেতে হবে। পাপান ভাই আগে চলে গেছে, দিদি আর রূপ যাচ্ছে এক ছাতায়, আর মাম্মাম আর আরিয়ান যাচ্ছে আর এক ছাতায়। আর এই দেখুন কি অপূর্ব লাগছে। চলুন একটু ভেতর দিকে যাই, কিন্তু আমাদের হাতে খুব বেশি সময় নেই, তাই বেশি উঁচুতে উঠতে পারবো না। এই মনসুনেও পর্যটকের ভিড় কিন্তু কম নেই। আর এই ব্রিজটাকে দেখুন কি সুন্দর। আমরা এখানে বেশ কিছু ফটোশ্যুট করেছি, এই ওয়েদারেও কিন্তু খুব সুন্দর ফটো উঠেছে আমাদের। আর একে দেখুন একটা জোক, কারো জুতোর তলাতেই মনে হয় এসে এখানে উঠেছে। দেখে তো আমরা সকলে ভয় পেয়ে গেছি। বাবা দেখি দেখি, ওরে বাবা এ তো পুরো মোটা হয়ে গেছে, টাইট পুরো হাই অল্টিটিউডে গিয়ে। আমাদের কপাল কেমন সাথ দিল বল। হ্যাঁ মামা আমায় একটা দাও। ছেড়ে দে। জোকটাকে তো তখন দেখলেন, ড্রাইভার দাদা ওটাকে হাত দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। জোক কিন্তু ভীষণ বিপজ্জনক, কখন অতি সন্তর্পণে আপনার জুতোর মধ্যে প্রবেশ করে পা কেটে রক্ত বার করে দেবে, আপনি টেরও পাবেন না। কিছুক্ষণ পরে দেখবেন শুধু রক্ত বেরোচ্ছে। তাই বর্ষাকালে যদি পাহাড়ে আসেন, এইদিকে কিন্তু সবসময় সতর্ক থাকবেন। পারলে কাছে একটু লবণ রেখে দেবেন জোকের সাথে মোকাবিলা করার জন্যে। আপনাদের সাথে গল্প করতে করতে এই হন্টেড প্লেস আমরা পার করে এলাম। পৌঁছে গেছি প্রায় দার্জিলিং। দূরে টয় ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে একটা টয় ট্রেন আসছে। আর এই হলো ঘুম স্টেশন। এতবার দার্জিলিং এসেছি, ঘুম স্টেশনে কখনো নামিনি। একবার ইচ্ছে আছে টয় ট্রেনে করে ঘুম থেকে দার্জিলিং স্টেশন পর্যন্ত যাব। পাহাড়ি স্টেশনগুলো কি সুন্দর হয় না, একদম নিচু। আর ওই দেখুন আরও একটি ট্রেন যাচ্ছে। আর এখানে তো দেখছি অনেকগুলো ট্রেন পরপর দাঁড়িয়ে রয়েছে। আরিয়ান, আরুষি আর রূপা বুনু, ওদের তো প্রথমবার এবছর দার্জিলিং। ওরা ভীষণ মজা পেয়েছে। আর 1 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। এখন ঘড়িতে বাজে 3টে, আমাদের কারোর খাওয়া হয়নি। ভীষণ খিদে পেয়ে গেছে, ভাবছি হোটেলে যাবার আগেই দুপুরের খাবারটা খেয়েই নেব। আমরা কেভেন্ডার্সের সামনে দিয়ে এলাম, তখন মনে হচ্ছিল একটু আইসক্রিম খেয়ে নিই, তবে শুধু আইসক্রিমই খেয়েছি। এখন যাচ্ছি হোটেলে। আজকের রাতের জন্য আমাদের বুকিং রয়েছে সোনার বাংলা হোটেলে। এইখানে এসে একটা ঘটনা ঘটেছে, আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল, যার কারণে আমি শ্যুট করতে পারিনি। আর বাচ্চাদের এত খিদে পেয়ে গিয়েছিল যে আমি ফোনের স্টোরেজ ফাঁকা করব বসে বসে, আর ওরা খাবার জন্য ওয়েট করবে, এটা আমি চাইনি। তাই সকলের সাথে চলে এসেছি দুপুরবেলায় ভাত খাওয়ার জন্য খুঁজে খুঁজে একটা ছোট্ট হোটেলে। কিন্তু রান্না বান্না ভীষণ সুন্দর। সবথেকে ইউএসপি যেটা এই হোটেলটির, যে এই নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনি দুপুরের আহার করতে পারেন। ডাইনিং টেবিল থেকেই এই সুন্দর দৃশ্য। রাতের বেলায় কিছু ভালো প্ল্যানিং রয়েছে, যার কারণে দুপুরবেলায় ওরা আজকে আমার সাথ দিয়েছে। আমরা সকলের জন্য অর্ডার করেছি ভেজ থালি। 4 রকমের তরকারি, স্যালাড, ভাত সব মিলিয়ে খেয়ে একেবারে শান্তি। ভাই এখন যাচ্ছে জল কিনতে। আর এই দোকানে এত কুকিজ দেখে আর পেস্ট্রি দেখে আমার পেস্ট্রি খেতে ইচ্ছা করছিল। তখন আরিয়ান সামনেই দেখতে পাই মিয়ামোর, আর আমরা সকলে মিলে চলে এসেছি মিয়ামোরে। সকলে সকলের পছন্দ মতন পেস্ট্রি এখান থেকে নিয়ে নিচ্ছে। তবে একটা প্রবলেম হয়েছে, সেটা হলো আরুষির জন্য যে পেস্ট্রি রূপ নিয়েছিল সেটা খেতে একটুও ভালো ছিল না। তাই দিদি আমাকে জিজ্ঞাসা করছে এটা ঠিক আছে কিনা। আমারটা কিন্তু ঠিকই ছিল। আর এদের দুজনকে দেখুন কি খুশিতে ঘুরতে বেরিয়েছে বিকেলবেলায়। খাওয়া দাওয়ার পরে আমরা 1.5 ঘন্টা মতন রেস্ট নিয়েছি। এখন তৈরি হয়ে বেরিয়েছি ম্যালের উদ্দেশ্যে। कॉफी चाय कॉफी लेमन टी आ जाइए गरम गरम कॉफी
কিচকিচ করছে। আমরা এখন ম্যাল রোডে, আর আপনারা জানেন এই সন্ধ্যাবেলায় ম্যাল রোডের চারপাশ দিয়ে প্রচুর খাবার দাবারের দোকান বসে। বিশেষ করে পাহাড়ের মোমো তো একেবারে কি বলবো, জিভে জল চলে আসে পাহাড়ের মোমোর কথা মনে করলেই। তবে আজকে কেউ এখান থেকে স্ট্রিট ফুড খাবে না, সবাই এখন যাচ্ছে গ্রিনারিজে ডিনার করতে। কিন্তু আমাকে মনে হচ্ছে মোমো খেতেই হবে। পাপান তো নাকি সকালবেলা বললি কেউ আসেনি, পুরো ফাঁকা দার্জিলিং। আমরা যখন ওই পড়ন্ত দুপুরে এসে পৌঁছলাম দার্জিলিং ম্যালের এখানে, তখন কিন্তু এত ভিড়ই ছিল না, খুব কম লোকজন ছিল। সকলে হয়তো সাইট সিন করতে বেরিয়ে গিয়েছিলেন। তাই পাপান ভাই বলছিল বর্ষাকাল বলে হয়তো ট্যুরিস্ট কম। সন্ধেবেলায় এত লোকজন দেখে ও পুরো ঘাবড়ে গেছে। তাই ওকে বললাম, কোথায় লোক কম দেখেছিস, পুরো মনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেলে আমরা এসেছি। আগের বছর এই মনসুনেই আমরা দার্জিলিং এসেই বুঝতে পেরেছিলাম যে মনসুনে কতটা ভিড় হয়। আমরা যাব উপরের সেকশানে, তবে সকালবেলায় আমরা আর বেকারি সেকশানে যেতে পারবো কিনা জানি না। তাই রূপ বলল ও একবার বেকারি সেকশনটা দেখবে। আর এই হালকা ঠান্ডা ওয়েদারে আমার ইচ্ছে করছিল এক কাপ কফি খেতে। পাপান ভাই এখান থেকে কয়েকটা জিনিস নেবে, আর আমিও ভাবছি একটু কুকিজ নিয়ে নেব। তবে কফি খাবো যে, বসার জায়গা তো আগে দেখতে হবে। এত ভিড়, চারিদিকে তাকিয়ে আমি কোথাও বসার জায়গা দেখতে পাইনি। এখন ঘড়িতে বাজে 8:10। সন্ধ্যের চাটা আমরা হোটেল থেকে খেয়েই বেরিয়েছিলাম। পুরো ভর্তি, কোনো জায়গায় ফাঁকা নেই, ওপরেও ভর্তি। আরুষি মাম্মা ভীষণ ক্লান্ত, তাই আমরা আর অপেক্ষা করছি না, চলে যাচ্ছি উপরে। একবারে ডিনার সেরেই নেব। কফি খাওয়া এবারও হলো না আমার গ্লেনারিজে। এখানে বসবো আমরা। গ্লেনারিজের এই অংশটা আমার বেশ লাগে, অনেকটা খোলামেলা। যতই ভিড় হোক না কেন অতটা অসুবিধে হয় না। আর আপনারা একটা বিষয় লক্ষ্য করেছিলেন, যখন আমরা আসছিলাম তখন ওই হোপ লেখা যেখানে গ্লেনারিজের সামনে সকলে ছবি তোলে, কি বিভৎস ভিড়, আমরা একটুও চান্স পাইনি। তবে আমার ইচ্ছের জোরে একটুখানি অপেক্ষা করে আমরা একটা দুটো ছবি ক্লিক করতে পেরেছি। দিদি অবশ্য বলেছে যে সকালবেলায় ভিড় কম থাকে, যখন আমরা ব্রেকফাস্ট করতে আসবো কেভেন্ডার্সে, তখন আমরা ওখানে দাঁড়িয়ে ছবি তুলে নেব। যাই হোক, দিদি এখন খাবার অর্ডার দিচ্ছে সকলের জন্য। আর আপনারা জানেন যে বেশিরভাগই এখানে ননভেজই আর কি প্রাধান্য পায় মেনুতে। আমার জন্য একটু অসুবিধা হয়েই যায়, গতবারও হয়েছিল আর এবারও সেম প্রবলেম। And in your eyes, your tonight, and darling, you look wonderful tonight. Darling, there's right and follow my lead. চারিদিকে পরিবেশটা এত সুন্দর, ডিনার করতে করতে এই গানগুলো বেশ ভালোই লাগছিল শুনতে। আরিয়ানের যেহেতু ফার্স্ট টাইম, ও একটু এক্সাইটেড, ওর বেশ লেগেছে গ্লেনারিজ। আমাদের খাবার চলে এসেছে। দিদি, বাবান, রূপ আর মাম্মাম একসাথে খাবার অর্ডার করেছে, আর আমার জন্য অর্ডার করেছি ভেজ চিজ বল। আমি জানি না খেতে কেমন হবে, অনেকগুলো দিয়েছে। দিদি আর আরিয়ান বলেছে আমার সাথে শেয়ার করবে। আর পাপান ভাই ও নিজের মতন অর্ডার করে নিয়েছে। চলুন এবার খেয়ে দেখি আমার খাবারটা কেমন। না সত্যি খুব সুন্দর খেতে। আমরা খুব এনজয় করলাম। আর একটা কথা না বললেই নয়, গ্লেনারিজের স্টাফদের বিহেভিয়ার ভীষণ ভালো। আমার এখানে জিও একেবারেই কাজ করছিল না নেটওয়ার্ক। আমি ওনাদেরকে বলাতে ওনারা আমাকে ওয়াইফাই দেন, অ্যান্ড আমি এখানে বসেই আমার আজকের কন্টেন্ট আপলোড করি। নিচে সুপার মার্কেট আছে, সুপার মার্কেট থেকে বাস ছাড়ে, ওটা হচ্ছে
পাহাড়ে আসলে বোধহয় সকলের একটু বেশি খিদে পায়। যখন সন্ধেবেলায় এখান দিয়ে যাচ্ছিলাম তখন স্ট্রিট মোমোগুলো দেখে আমি লোভ সামলাতে পারছিলাম না, তাই এক প্লেট নিয়েই নিলাম। 50 টাকা নিল, খেতে কিন্তু দুর্দান্ত। এখন ঘড়িতে প্রায় 10টা বাজে আর মেলটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে। এখানে রাস্তার ধারে এই রং বেরঙের ঢাকনাওয়ালা কাপগুলো দেখে খুব খুশি হয়ে গেলাম। এই দেখ আড়াতে যেতে বলেছিলাম, আড়াটাও খুব ভালো। দার্জিলিং ম্যালের উপরেই পাইন রিচ একটা হেরিটেজ হোটেল। বাবান বলছে পরের বার এলে এখানে থাকবে। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। শুভরাত্রি।